ভোটের মুখে চাপে তৃণমূল, সিংহাসন রক্ষার লড়াইয়ে ময়দানে যুবরাজ অভিষেক। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে বঙ্গের নির্বাচনী সমীকরণ। তার মধ্যে চর্চায় মালদা এবং মুর্শিদাবাদ। মালদায় শক্ত ঘাঁটি কংগ্রেসের, রয়েছে মিম, যাদের সমর্থকও ফেলে দেওয়ার মতো নয়। এই পরিস্থিতিতে নিজের দলের অবস্থান শক্ত করতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মাঠে নামার বার্তা দিলেন। দলীয় নেতাদের বুঝিয়ে দিলেন যে ভোটের আগে কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে আর কিভাবে লড়াইটা জিততে হবে। অভিষেকের বার্তা, এই দুই জেলায় লড়াই কঠিন, তাই মানুষকে বোঝাতে হবে যে তৃণমূলকে ভোট দিলে তারা কি কি সুবিধে পাবে। তিনি নাকি ভার্চুয়াল বৈঠকে বিশেষ নজর দিয়ে মুর্শিদাবাদ এবং মালদা জেলার দলীয় নেতাদের বলেন, কংগ্রেস জিতলে আসলে সুবিধা হবে বিজেপির। এই কথাটা মানুষকে বুঝিয়ে বলতে হবে। এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, এগুলির সুবিধার কথা জানাতে হবে। বিজেপি জিতলে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে বলেও জানান। এই বার্তাও ছড়িয়ে দিতে হবে। এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তবে কি ভয় পাচ্ছে তৃণমূল? সেটা কোন কারণে? এসআইআর নাকি দুর্নীতি, যেগুলি বিরোধীরা হাতিয়ার করছে? কেউ কেউ বলছেন, যেভাবে প্রায় 92 লক্ষ নাম বাদ গিয়েছে এসআইআরে, তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্বাচনী সভাতে নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দাগছে। তাতে মনে করা হচ্ছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। অভিষেক দলীয় নেতাদের ওই বৈঠকে বলেন, 15 দিন সময়টা নাকি গুরুত্বপূর্ণ। অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর। মমতা হোক বা অভিষেক, প্রত্যেকের বক্তব্য এটাই স্পষ্ট করে দিচ্ছে এই বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য কতটা কঠিন লড়াই। খেলা যখন তখন ঘুরতে পারে। এখন দেখার শেষ হাসি কে হাসে।